খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে এলো ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম জাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণী যখন দেখলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু ছেড়ে দিন, হরিণকে ছাড়ার পরে কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পথের ধারে বাঁধা ছিল যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। হরিণী ছুট মারলো আর তারপরে এই দিক থেকে ওই শিকারী এসে আমার দয়ার নবীর সামনে, কে তুমি? বিনা হুকুমে বিনা পারমিশনে আমার হরিণীকে কেন ছেড়েছো? তুমি জবাব দাও। আমার দয়ার নবী বলছে, হে শিকারী শোনো, তোমার ওই হরিণী যে যাকে বাঁধা ছিল ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওই বাচ্চাকে দুধ পান করাতে গিয়েছে, তোমার হরিণী আবার ফিরে আসবে। তখন শিকারী বলছে, পাগল নাকি তুমি? আমার ওই অবলা জন্তু আমি যাকে বেঁধে রেখেছি আর তুমি বলছো আবার ফিরে আসবে, এটা কেমন করে হয়? আমার দয়ার নবী মায়ের নবী বলছে, শোনো, যতক্ষণ না তোমার হরিণী ফেরে আমি এইখানে তোমার কাছে আমি নিজে এখানে থাকবো, জামিন থাকবো হরিণী আসে। আর যদি না বিশ্বাস হয় শোনো, আমি তোমার ওই শিকল দিয়ে দরকার পড়ে আমাকে বেঁধে রাখো, আমি এখানে উপস্থিত থাকবো, যদি বিশ্বাস না হয়। শিকারী অবাক, কে গো? যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার
আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তারপর লিখছে দেখো দুধ বিলায় ফিরল হরি যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারি অবাক হলো কি সে আমিন। আর সেই শিকারী যখন কথা হচ্ছে হতে 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 কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে সেই হরিণ আমার দয়ার নবীর দিকে আসছে। শুধু হরিণই একা আসছিল না, হরিণের দুই পাশে দুটো ছোট ছোট বাচ্চা দুলতে 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 সেই দয়ার নবীর দিকে এগিয়ে আসছে। কেন বাচ্চা দুটো কেন সঙ্গে এসেছে? মা হরিণী গিয়ে বলছে জলদি করে তোরা দুধ পান কর, জামানার নবী আমার জন্য সেখানে বন্দি আছে, যতক্ষণ না আমি যাব না হয়তো সেই শিকারী আমার দয়ার নবীকে ছাড়বে না, তোরা জলদি করে দুধ পান করে নে। মা ওই হরিণীর বাচ্চাগুলো দুধ পান করে নিয়ে মাকে বলছে মা গো, কেমন জামানার নবী যে তো আমাদের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে নিজে বন্দি থেকে, আমরা সেই নবীকে একবার চোখে দেখবো, তোমার যা হবে আমাদেরও তাই হবে, তুমি যদি বেঁচে না থাকো আমাদের বেঁচে থেকে কি লাভ। ছোট্ট ছোট্ট হরিণীগুলো দুলতে 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 শিকারীর সামনে এসে হাজির হলো। আর কি বললো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দুধ পিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিল মোর নবীজি জামিন দেখে শিকারে অবাক হলো, বলে কি সে আল আমিন। অবলা হরির কথা বলে তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার।